নমস্কার আমার সকল প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে যে দিনের সংখ্যা, আপনাদের যে বার্থ জন্ম ডেট, বার্থ চার্ট যেটা দিয়ে করা হয়, সেই জন্ম দিন সংখ্যা এবং যেটা হচ্ছে যে জন্ম মাস এবং বছর, এই টোটালটা যোগ করলে যেটা দাঁড়াবে, ধরুন আজকের দিন হচ্ছে গিয়ে 5 তারিখ, তাহলে পাঁচকে নিতে হবে। এরপরে হচ্ছে গিয়ে অগাস্ট মাস 8 তারিখ, 5 আর 8 13, আর 2024 যোগ করলে হচ্ছে 8, তাহলে 13 আর 8-এ 21, তাহলে 21 হচ্ছে গিয়ে আজকের মূল সংখ্যা। তাহলে 21কে যদি ভাঙা হয় সংখ্যাতত্ত্বের বিচারে বা নিউমারোলজির বিচারে, তাতে 2 + 1 = 3, অর্থাৎ 3 হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, দিনটা হচ্ছে গিয়ে বুধের, এবং সর্বোপরি ডেস্টিনি যাকে বলা হয় সেটা হচ্ছে নাম্বারটা হচ্ছে 3। তাহলে এই যাদের সংখ্যা, তাদেরকে 1 থেকে 9 যেরকম সংখ্যা আছে, সেই সংখ্যার মধ্যে যতগুলো ডেট পড়ে, অর্থাৎ 1, 10, তারপরে 19, তারপরে হচ্ছে 28, অর্থাৎ সবগুলো যোগ করলে একই আসবে। এরকম করে 2, তারপরে হচ্ছে গিয়ে 11, 20, 29, এরকম করে যাদের জন্ম হচ্ছে তাদের আজকের দিন কেমন যাবে, বোঝা গেল? তার সংখ্যাতত্ত্বের বিচারে আজকের দিন কেমন যাবে এই নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা সংখ্যাতত্ত্বের বিচারটা আজ থেকে পাবেন। আজ 20শে আষাঢ়, 5ই জুলাই, সোমবার। তাহলে শুরু করি। যাদের নাম্বার 1, অর্থাৎ যারা 1 তারিখে জন্মেছেন, যারা 10 তারিখে জন্মেছেন, যারা আপনার 19 তারিখে জন্মেছেন এবং যারা 28 তারিখে জন্মেছেন, এদের আজকের দিন কেমন যাবে? এদের আজকের দিন একদমই বলা চলে যে ভালো যাবে, উচ্ছ্বাসে থাকবে, দিনের শুরুটাও ভালো হবে, শেষটাও ভালো হবে, এবং আপনাদের প্রাণোচ্ছলভাবে থাকবেন, বুদ্ধির বৃত্তি ভালো করে কাজ করবে, কাজকর্ম ঠিক করে হবে, ব্যবসায় উন্নতি আছে, এবং যে কোনো দিকে এগোলে আজকের দিন আপনাদের জন্যে যথেষ্ট শুভ। 1-এ 5 সংখ্যা হচ্ছে বুধের সংখ্যা, এবং সেই বুধের সঙ্গে 1 হচ্ছে রবির সংখ্যা, খুবই মিল, অর্থাৎ রবি আর বুধে যদি শুভ জায়গায় থাকে তাহলে আমরা বুধাদিত্য যোগ বলে গণ্য করে থাকি। তাহলে এই দিনটা আপনাদের জন্যে কিন্তু খুবই ভালো। বিশেষ করে যারা কর্মের দিকে এগোতে চাইছেন, যারা যশ খ্যাতি প্রাপ্তির জন্যে কর্ম করছেন, তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু তাদের ক্ষেত্রে ভালো না যারা অন্য পথে বা অন্যভাবে নিজের জন্যে রোজগার করবেন বা লোভের দিকে পা বাড়াবেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা মোটেই শুভ নয়। চলে আসি এবারে যাদের 2 নাম্বার, অর্থাৎ যারা 2 তারিখে জন্মেছেন, অথবা 11 তারিখে জন্মেছেন, অথবা 20 তারিখে জন্মেছেন, অথবা 29 তারিখে জন্মগ্রহণ করেছেন, তাদের সংখ্যা হচ্ছে 2। এই 2 সংখ্যাদের আজকের দিন কেমন যাবে? 2 সংখ্যার হচ্ছে চন্দ্রের সংখ্যা, চন্দ্রের সঙ্গে বুধের সম্পর্ক মোটেই ভালো না, এবং যেটা হচ্ছে গিয়ে সর্বোপরি যে ডেস্টিনি নাম্বারটা এসছে সেটা হচ্ছে 3। তাহলে দুটো দিক কিন্তু বিচার করতে হবে। তাহলে এখানে বুধের সঙ্গে সম্পর্ক ভালো না, অর্থাৎ বুদ্ধিবৃত্তির ব্যাপার নিয়ে আপনাকে কিন্তু বেশি বকবক করা চলবে না, বেশি বাজে কথা বলা চলবে না, আগ বাড়িয়ে কোনো কিছু বলা চলবে না, এগুলোকে আপনাকে ঠিক থাকতে হবে। সঙ্গে যেটা করতে হবে, জ্ঞানের আশ্রয় নিতে হবে, অর্থাৎ আপনার যে এতদিনের জ্ঞান, সেই জ্ঞানকে যদি সঙ্গে রাখেন এবং তা যদি আপনি ব্যবহার করেন, আপনার জন্যে দিনটা শুভ। বিশেষ করে যারা পুরোহিত
বিশেষ করে যারা আপনার পূজা সামগ্রী ব্যবহার করেন বা বিক্রি করেন প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এরকম ভালো যাবে। চন্দ্রের ক্ষেত্রে যেহেতু আজকে 2 নাম্বারের বিচার করা হচ্ছে, সেই জায়গা থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। বেশি বকবক করা চলবে না, বারবার বলছি, তাতে কিন্তু আপনাদের ভালো জায়গায় খারাপই হবে। বুঝছে না, ছেড়ে দিন। যাতে আপনাদের কিন্তু আর্থিক দিক থেকে মধ্যম শুভ চলে যাবে, কিন্তু শত্রুর সংখ্যা থাকবে, আপনাকে নিচে নামানোর, অপমান করার একটা ব্যাপার থাকবে। এই জায়গাগুলো থেকে আপনারা সাবধানে থাকবেন। এছাড়া আপনারা যদি তীর্থস্থানে যান, যদি ধর্মস্থানে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের লাভবান হবার যোগ আছে। চলে আসি 3 নাম্বার, অর্থাৎ 3 তারিখে যাদের জন্ম হয়েছে, 12 তারিখে যাদের জন্ম হয়েছে, 21 তারিখে যাদের জন্ম হয়েছে এবং 30 তারিখে যাদের জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে আজকের দিন কেমন যাবে। আজকের দিন সকাল দিকটা আপনাদের পক্ষে ভালো যাবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের দিনটা একটু চাপে থাকবে। এই চাপটা মানে রাখতে হবে যে এই কারণেই, যাতে আপনার মনের দিক থেকে আপনি জোর পান। আপনাকে সবসময় কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এমন কিছু বলবো না, এমন কিছু করব না যাতে করে আমার সম্মানহানি হতে পারে বা আমার বিদ্যার হানি হতে পারে। এই ব্যাপারগুলোকে একটু খেয়াল রাখতে হবে। আর্থিক দিক থেকে কিন্তু খরচ খরচা হওয়ার যোগ আছে, মানে যেটুকু টাকা থাকবে তার মধ্যে থেকে কিন্তু খরচা হবে। আমদানি কিন্তু কম হওয়ার সম্ভাবনা। এছাড়া আপনারা যদি আজকে যে কোনো শুভ কাজ করেন, সকালের দিক থেকে আপনাদের খুবই শুভ যাবে, শুভ যাবেই যাবে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু খুব একটা ভালো যাবে না। সেই দিকটা খেয়াল রেখে আপনারা যদি নির্ধারণ করেন কাজের ব্যাপারে, তাহলে কিন্তু ভালো হবে। চলে আসি যাদের 4 নাম্বার, যারা 4 তারিখে জন্মগ্রহণ করেছেন, 13 তারিখে জন্মগ্রহণ করেছেন, 22 তারিখে জন্মগ্রহণ করেছেন এবং 31 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মধ্যম শুভ। কোন দিকে শুভ? দিন হিসাবে শুভ, অর্থাৎ দিনটা বলছি, দিনের যে সংখ্যা 5, 5-এর সঙ্গে রাহুর যে কানেকশন সেটা কিন্তু মোটামুটি, কিন্তু বৃহস্পতির সঙ্গে যেহেতু ভালো না, তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব যে ভালো যাবে তা নয়। এবং সবচেয়ে বেশি হচ্ছে যে আপনারা কিন্তু রেগে গিয়ে বা আবেগের বশে কোনো কাজ করবেন না, তাতে কিন্তু হিতে বিপরীত হবে। আর্থিক দিক থেকে লাভবান হওয়ার যোগ নেই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো কাজে এগোনোর ব্যাপার নিয়ে আপনারা কিন্তু আজকের দিনটা স্থগিত রাখতে পারেন। চিন্তা করুন, এগোন, প্ল্যান করুন, কিন্তু আজকের দিনটা আপনাদের জন্য কিন্তু খুব একটা শুভ নয়। চলে আসি এবারে 5 নম্বর। তো 5 তারিখ এবং ডেস্টিনি নাম্বার হয়ে গেছে 3। সেক্ষেত্রে এই বুধের জাতকদের বা 5 সংখ্যার জাতক যারা এই 5 তারিখে, 14 তারিখে এবং 23 তারিখে জন্মগ্রহণ করছেন, তাদের দিন কেমন যাবে। তাদের দিন আজকে কিন্তু মোটের উপরে শুভ যাবে। যে কোনো ক্ষেত্রে আজকের দিনে আপনারা যদি মনে করেন যে কোনো কাজ করবেন, সেক্ষেত্রে আপনারা পদক্ষেপ করতে পারেন, কিন্তু কিছু ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। যেটা হচ্ছে গিয়ে, যদি কোনো মন্দিরে যান, সেখানে কিন্তু চুপচাপ থাকবেন, কোনো কারোর সঙ্গে বেশি কথা বলবেন না। জ্ঞান যদি পেতে চান, শুনবেন। এছাড়া ব্যবসায়িক ক্ষেত্রেও শুভ, আর্থিক ব্যাপারে শুভ, কর্মক্ষেত্রে শুভ এবং বৈবাহিক জীবনও আপনাদের ক্ষেত্রে শুভ যাবে। ঠিক আছে, আজকে হয়তো কোনো জায়গায় বেড়াতে যাওয়ার ব্যাপার থাকতে পারে, কোনো রেস্টুরেন্টে গিয়ে বা যে কোনো জায়গায় গিয়ে আপনাদের আজকে কিন্তু আনন্দের ব্যাপার থাকবে। সুখবরটা হলে কিন্তু কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে ক্লিক করে আমার সঙ্গে থাকবেন।
চলে আসি এবারে যাদের জন্মদিন সংখ্যা 7, অর্থাৎ 7 তারিখে জন্ম, 7, 16 তারিখে জন্ম, 25 তারিখে জন্ম, এই ডেটগুলোতে যাদের জন্ম তাদের আজকের দিন কেমন যাবে? তাদের আজকের দিন কিন্তু খুব খারাপ যাবে না, মধ্যম শুভ এবং ভালোটাই হবে। কারণ আপনারা একটু বুঝে শুনে কথা বলেন, সব কথা বলতে পারেন না এবং সব জায়গায় বলতে পারেন না। এই ক্ষেত্রে আজকের দিন কিন্তু আপনাদের পক্ষে ভালো, আপনাদের যে কোনো কাজ শুভ হবে এবং যে প্ল্যান নিয়ে আপনারা এগোচ্ছেন সেই প্ল্যানে কিন্তু আজকে বাস্তবায়ন হওয়ার কিন্তু যোগ আছে। যেখানে আপনাদের সতর্ক থাকা উচিত সেটা হচ্ছে যে কোনোভাবে আপনাদের মনে আবেগ যেন না আসে এবং কোনো কারোর কথা যেন কোনো দূরযাত্রা না হয়। কোনো কাউকে বেফাস কথা বলবেন না, মনের কথা জানাবেন না, এইগুলো ঠিক রাখতে হবে। আর্থিক দিক মোটামুটি শুভ আছে, কর্মক্ষেত্রে শুভ যাবে, ব্যবসায়িক দিক ভালো যাবে, ঠিক আছে। এছাড়া অন্যান্য শুভ যাবে, কিন্তু সতর্কতার সহিত চলতে হবে। চলে আসি 8, বছরটা শনিরই চলছে, কিন্তু শনির বছর চললেও শনির কিন্তু ঝুটঝামেলার ব্যাপার কিন্তু এই জাতক জাতিকাদের থাকবে। এবং যারা 8 তারিখে জন্মেছেন, 17 তারিখে জন্মেছেন, 26 তারিখে জন্মেছেন, তারা কিন্তু সতর্ক থাকবেন। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে সতর্ক এই জন্য থাকতে বললাম যে ভালো কিছু যখন আসবে তখন কিন্তু যদি সতর্ক ভাবে আপনারা যদি সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আজকের দিন আপনাদের জন্যে। আপনাদের আজকের দিনে আর্থিক দিক, ব্যবসায়িক দিক, কর্মের দিক, যে কোনো দিকেই কিন্তু কোনো না কিছু আপনাদের ক্ষেত্রে শুভভাব থাকবে। তবে 100% শুভ নয়, কারো কারো ক্ষেত্রে কিন্তু খুবই অশুভ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমার বক্তব্য একটাই যে আপনাদের সমস্ত দিকগুলোই আমি বলে ফেললাম যে আপনাদের ভালো যাবে। সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে সিদ্ধান্ত নেবেন, চোখ কান খোলা রাখবেন, কারণ এটার থেকেই আপনাদের জয়, আপনাদের পথ শুরু হবে। চলে আসি এবারে 9 নম্বর। 9 নম্বর হচ্ছে গিয়ে যারা আজকে 9 তারিখে জন্মেছেন তাদের দিন কেমন যাবে, অর্থাৎ 9, 18 এবং 27 এই তারিখগুলোতে যারা জন্মগ্রহণ করেছেন তাদের দিন আজকের জন্যে কিন্তু হ্যাপিয়েস্ট ডে। যে কোনো কর্মে এগিয়ে যান, আপনাদের হবে। শুধু একটা জিনিস কি, জেদের বশে আবেগের বশে কোনো কাজ করবেন না। প্রতিটি ক্ষেত্রে আপনাদের আজকে দিন জয়লাভ আছে এবং প্রত্যেককে কাউকে আঘাত দিয়ে কিন্তু কথা বলবেন না, কারোর সম্মানে আঘাত করবেন না, তাহলে কিন্তু আপনাদের বিগড়ে যাবে। এছাড়া আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিন শুভ যাবে। বিশেষ করে আপনাদের এই ডেস্টিনি নাম্বার যেহেতু 3 আছে সেহেতু আপনাদের দিনটা মানে খারাপ হতে হতে কিন্তু ভালো হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে, কি কর্মক্ষেত্রে, কি আর্থিক ক্ষেত্রে, কি ব্যবসার ক্ষেত্রে, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে ভালো হবে। তো আপনাদের আজকের এই সংখ্যাতত্ত্বের বিচারে কার কেমন যাবে সেই নিয়ে আলোচনা করলাম। আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে বর্ধিত করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।